বিকেল 2টায় ঘর থেকে বের হলাম আনন্দ ভরা মন নিয়ে। স্বপ্নের মতো একটি বিকেল কাটানোর আশায় পথ ধরিয়ে। যাত্রাটা ছিল বসুন্ধরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং 300 ফিটের উদ্দেশ্যে। বাইকের ইঞ্জিনের শব্দে শুরু হলো নতুন এক যাত্রা। সামনে অপেক্ষা করছিল অগণিত স্মৃতি আর সৌন্দর্যের মাত্রা। ঢাকার ব্যস্ত রাস্তা বেরিয়ে যখন এগিয়ে চলছিলাম ধীরে ধীরে, চারপাশে দৃশ্যগুলো যেন হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল নীরবে নীরবে। আসলে 300 ফিট রাস্তাটা আমাদের লাগে অনেক লং টাইমের জন্য আমরা বাইক নিয়ে যারা বাসে যায় তারা কিন্তু বলতে পারবে নিম্নেও 3 থেকে 4 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে 300 ফিট যেতে। এটা আমার ফার্স্ট টাইম 300 ফিট এবং বসুন্ধরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়া। তো যাওয়ার আগে শর্টকাটে একটা ভিডিও করে নিলাম, যার উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে কিছু কথা বলে নিলাম। উঁচু উঁচু ভবন, জলমলে সড়ক আর আলোকিত মোড়, মনে হচ্ছিল এই শহরের সৌন্দর্যের নেই কোনো শেষ বা মুহূর্ত। দিনের আলো তখন ধীরে ধীরে বিদায় নিচ্ছিল আকাশ থেকে, সন্ধ্যার রঙিন আবরণ নেমে এসেছিল শহরের বুকে। আসলে রাস্তাটা দীর্ঘক্ষণের, এই জন্য বাইকটা একটু স্পিডে চালাতে যাচ্ছে। আর এবং ঢাকা শহরের যে মেইন রুটগুলো এগুলো আসলে হাই রোড থাকার কারণে গাড়ির স্পিড একটু বেশি থাকে সবসময়। তো বর্তমানে আছি গাজীপুর চৌরাস্তা আসার পরে অনেক জ্যাম। আসলে এই জায়গাটা সবসময় জ্যাম থাকে। উপরে যে টার্মিনাল দেখতে, এই টার্মিনাল যখন চালু হইব তখন আসলে এই জ্যাম গুলো থাকবে না। আমি এই পর্যন্ত যতবার এই জায়গায় আসছি ততবার এই জায়গায় জ্যাম পাইছি। আসলে জ্যাম এই জায়গায় সবসময় থাকে। তো গাড়িতে আসলে তেল খুব কম থাকার কারণে পাম্পে চলে যাব। পাম্পে যাওয়ার কারণ হচ্ছে তেল ভরা, তখন কিন্তু তেলের একটু সংকট ছিল। এই জন্য আমরা পাম্পে চলে গেলাম। পাম্পে আসার পরে এখানে একটু তেল নিয়ে, তো যতই সময় যাচ্ছে ততই অন্ধকার হয়ে আসতেছে কারণ বিকাল টাইম শেষ হয়ে যাচ্ছে। একে একে জ্বলে উঠলো রাস্তার বাতি, দোকানের আলো, চারদিকে যেন রূপকথার কোনো রাজ্যের পরিণত এক বালু। আসলে ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করার মতো, এত সুন্দর পরিবেশ। আসলে যারা বাইক দিয়া বা রিক্সা দিয়া ঢাকা শহর ঘুরছে তারা বলতে পারবে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ আসলে বলার বাইরে। এটা মুখ দিয়ে বললে হয়তো আপনি অনুভব করবেন, কিন্তু যখন আপনি নিজে স্বয়ং বাস্তবে এক জায়গায় আসবেন বা এরকম উপভোগ করবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কথাগুলো বলতেছি কতটা সুন্দর আর কত মনোমর পরিবেশ নিয়ে। তো ভিডিও দেখার আগে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা আসলে অনেক লং হবে। লং হওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরে এত সৌন্দর্য যেগুলো আসলে ক্যামেরা বন্দি না করে পারলাম না, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেল। তবে যারা ধৈর্য সহকারে দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ। বর্তমানে এমন একটা জায়গার মধ্যে আছি যেখানে আসলে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, ক্যামেরা বন্দি না করে পারলাম না। জায়গাটা এত সুন্দর, আপনারা আসলে মুখে বললে বুঝতেই পারবেন না। এত সুন্দর জায়গা আসলে কি বলবো আপনাদের। আসলে ঢাকা শহরের সৌন্দর্য অতুলনীয়, যা বলার মতো নয়। তো হাই রোড থাকার কারণে একজনের গাড়ির খাবার ভেঙে গেছে। আমি ভিডিও করার কারণে সে আমার দিকে চুপ করে তাকাইতেছে। আরেকটা জিনিস আমার চোখের সামনে পড়ছে, সেটা আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন। দেখেন একজনের চুলের অবস্থা, এই চুলের অবস্থা দেখে আমি ভিডিও না করে পারলাম। আর একটু সামনে আসার পরে দেখি এনসিপি লোকেরা শোডাউন দিতেছে। শোডাউন দেওয়ার কারণ হচ্ছে তখন নির্বাচনের আগে মুহূর্তে এই ভিডিওটা করা হয়েছিল। দলে দলে সবাই শোডাউন দিতেছে, কি জন্য জানি না সেটা। তো সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যায় নেমে আসার পরে একে একে জ্বলে উঠলো রাস্তার বাতি, দোকানের আলো, চারদিকে রূপকথার কোন রাজ্যের পরিণত এক ভালো। ঢাকার রাতের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। যেদিন চোখ যায় সেদিকে সৌন্দর্যের রঙিন দিন। মন যদি কখনো কষ্টে পড়ে যায় কিংবা হয়ে যায় বিষণ্ণ, এই শহরের রাতের দৃশ্য মুহূর্তে করে দিবে মন প্রফুল্ল। আমাদের মূল গন্তব্য ছিল পূর্বাঞ্চলের 300 ফিট রাস্তা, যার নাম শুনলেই মনে জাগে ভ্রমণের নতুন বেকুল। যেখানে সাধারণ যানবাহন যেতে সময় লাগে 2 কিংবা 3 ঘন্টা, সেখানে আমরা বাইকে গতি পৌঁছে গেলাম মাত্র 1 ঘন্টা। পথে যেতে যেতে দেখলাম অসংখ্য গাড়ি, আলোর সারি, মনে হচ্ছিল আকাশে তারা নেমে এসেছে নগরীর জুড়ে। প্রতিটি ফ্লাইওভার, প্রতিটি মোড়, প্রতিটি সড়ক নতুন নতুন দৃশ্য ভরিয়ে দিচ্ছিল হৃদয়ের প্রতিটি কর। রাত যত গভীর হচ্ছিল ততই বাড়ছিল সৌন্দর্যের মায়া। আলোর ঝর্ণা দ্বারায় ঢাকা যেন ভুলে দিল নতুন ছায়া। শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়, প্রতিটি আলোকসজ্জায় মনে গেঁথে যাচ্ছিল এবং আলমির ভালোবাসা রচনা। বর্তমানে আছি মহাখালী বনানী এবং আমরা চলে যাচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। অনেক মানুষ আছে এখন পর্যন্ত ঢাকা শহরের সৌন্দর্য নিয়ে গবেষণা করতেছে। আসলে গবেষণা করা কিছুই নাই, আসবেন ঘুরবেন দেখবেন। একটা কথা বলি ভাই, জীবনে টাকা পয়সা অনেক কামাইবেন, কিন্তু টাকা পয়সা যদি কাজে লাগাইতে না পারেন তাহলে এই টাকা দিয়ে কি হবে? ইতিহাসে লেখা আছে অনেকের টাকা আছে কিন্তু ভ্রমণ করার সময় নাই, আবার অনেকের টাকা নাই কিন্তু ভ্রমণ করার সময় আছে। তো আপনাকে এটাই বলবো যে টাকা সবকিছু নয়, টাকার মূল্য আছে কিন্তু টাকাই সবকিছু নয়। তো আমরা অবশেষে চলে আসছি পূর্বাঞ্চলের কাছাকাছি, মানে 300 ফিটের কাছাকাছি চলে আসছি। তো আমরা আগে চলে যাবো বসুন্ধরা বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা আসলে অসাধারণ। এই ব্রিজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর লাগতেছে আসলে বলার মতো নয়। রাতের দৃশ্যটা আসলে দিনের চাইতে অনেক সুন্দর। আসলে ঢাকা শহরের সৌন্দর্য দিনের চাইতে রাতে দ্বিগুণ বেড়ে যায়, আপনারা আসলেই বুঝতে পারবেন। ঢাকা শহরের দ্বিগুণ সৌন্দর্যের কারণ হচ্ছে যে লাইট গুলো লাগানো হয়েছে আসলে অতুলনীয়, অসাধারণ। মানুষের কারুকাজ আসলে এত সুন্দর, এটা আসলে বলার বাহিরে। আসলে সম্পূর্ণ কিছু আল্লাহর দেওয়ার নিয়ামত আমরা বুক করতেছি, আর আল্লাহর দেওয়ার সবকিছু আমরা দেখতেছি। মানুষ তো মাত্র উসিল্লা। তো অবশ্যই পৌঁছে গেলাম বসুন্ধরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চারদিকে মানুষের ডলার, উৎসবের আমেজের খেলা। এখানে বাণিজ্য মেলা বলতে ওইরকম কিছু না, এখানে আসলে চাইনিজরা আসছে এবং বাইরের দেশ থেকে বিভিন্ন বাইরেরা আসছে, বিভিন্ন কোম্পানির বাইরেরা আসছে এখানে মেশিনারি জিনিসপত্র কেনার জন্য, দেখার জন্য। আসলে এটা আমি আগে জানতাম না, যখন ভিতরে ঢুকলাম তখন বুঝতে পারলাম। আর এখানে ঢুকতে গেলে বাইকের একটা কার্ড নিতে হয়, বাইক রাখতে গেলে এখানে টিকিট কাটতে হয়, টিকিট রেখে বাইক রাখতে হয়। আর ভিতরে ঢোকার পরে দেখি হাজার হাজার বাইক কইরা। এই জায়গার মধ্যে বেশিরভাগ মানুষ চাইনিজ এবং বিভিন্ন বায়ার আসছে বিভিন্ন কোম্পানি থেকে, তাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বাণিজ্য মেলা। তো আমি যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে বাণিজ্য মেলায় এখানে অনেক লোক
সবকিছু দেখার আনন্দে মেতে উঠছে। স্টলের প্রথম স্টল ঘুরে দেখলাম নতুন নতুন আয়োজন, প্রতিটি মুহূর্ত যেন উঠে উঠছিল স্মৃতিময় অনুপ্রেরণা। আসলে একা থাকার কারণে অনেক কিছু উপভোগ করলাম, অনেক কিছু দেখলাম। আর বেশিরভাগ চাইনিজ থাকার কারণে তাদের কথাবার্তা আসলে বোঝাই যায় না তারা কি বলে। তবে আমাদের ভিতরে ঢোকা নিষেধ, ভিতরে ঢোকা নিষেধ, কারণ হচ্ছে আমরা হচ্ছে তাদের ইনভাইট করার লোক না, আমরা তো গেছি এমনি। তারপরে সবকিছু দেখার পরে বেরিয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। এখানে দেখি বাইকের জ্যাম, গাড়ির জ্যাম। প্রথমে যখন ঢুকছিলাম তখন বাইকে একটা কার্ড নিয়েছিলাম, সেই কার্ডে আবার জমা দিয়ে বের হতে হবে। কার্ড জমা দিয়ে দিলাম, আবার বের হয়ে গেলাম। বের হওয়ার হচ্ছে এখন আমরা চলে যাবো 300 ফিট। 300 ফিট যাওয়ার জন্য আমরা আবার গাড়িতে রওনা দিলাম। আসলে আমি যতই যাচ্ছি অবাক হচ্ছি, কারণ যে ভিউ গুলা, যে দৃশ্যগুলো, আসলে রাতের দৃশ্যগুলো এত সুন্দর আপনাদেরকে বোঝানো যাবে। আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন, অনুভব করতেছেন, আর আমি সরাসরি দেখতেছি, বুঝতেই পারতেছেন কিরকম একটা আনন্দ আর অনুভূতি মনে হইতেছে। 300 ফিটে অনেক গল্প শুনছি, আজকে নিজে সরাসরি দেখবো। তো 300 ফিট আসার পরে সেখানে দেখলাম চারদিকে শুধু আনন্দ উল্লাস আর প্রাণের সংযোগ। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছে, কেউ পরিবারের সাথে হাঁটছে, কেউ বন্ধুদের সাথে। চারদিকে শুধু মুখরিত, আনন্দিত আর হাসির কথা। দিনের আলো 300 ফিট যেমন সুন্দর লাগে, রাতের বেলায় সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। আলুর ঝুলকানি, চলমান গাড়ি সারি, মনে হচ্ছিল যে স্বপ্নের কোনো আলোকিত। আমরাও থেমে থেমে তুললাম অনেক ছবি, ভিডিও করলাম, স্মৃতিগুলোকে ধরে রাখলাম ক্যামেরা লেন্সের বন্দি করে। অসম্ভব সুন্দর দৃশ্য, যা দেখতে ভবিষ্যতে মনে পড়বে এই আনন্দ। আমার জন্য সেদিন খুব দ্রুত চলে যাচ্ছিল, মনে হচ্ছিল এই রাত যেন আর কখনো শেষ না হোক। চারপাশে পরিবেশ, মানুষের উল্লাস আর শহরের আলো। রাত যত গভীর হচ্ছিল ততই বাড়ছিল সৌন্দর্যের মায়া। আলোর ঝর্ণা দ্বারা ঢাকা যেন খুলেছিল নতুন এক ছায়া। শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়, প্রতিটি আলোকসজ্জা মনে গেঁথে যাচ্ছিল অনমিল ও ভালোবাসার রচনা। অবশেষে অনেক রাত হয়ে বাড়ি ফিরতে হলো। সবাইকে ধন্যবাদ।